দর্শক এই মুহূর্তে এলাকায় আছেন সহকর্মী এস.এম. আরিফ, যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে আজ জ্বালানি নিতে কেমন পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। জি না, পরিস্থিতির আসলে খুব বেশি যে উন্নতি হয়েছে সেটা বলা যাবে না। আজকেও কিন্তু সেই চিরচেনা গত দুদিন পর্যন্ত যে ভিড়টার পাম্পগুলোতে লক্ষ্য করা গেছে, আজকেও তেমনটি আছে। তবে গতকালকে একটু বেশি দেখা গেছে, আজকে কিছুটা কম, অল্প কিছুটা কম মনে হচ্ছে যে পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলোতে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই যে আমি আছি পরিবাগ একটি পাম্পে, সেখানে আসলে যারা তেল প্রত্যাশী রয়েছেন, যে জানেন যে গত 2 দিন ধরে এই সোশ্যাল মিডিয়ায় একটি বিষয় ভাইরাল হয় যে যুদ্ধটা চলছে ইরান এবং ইসরায়েলের মধ্যকার, সে কারণে আসলে তেলের স্বল্পতা দেখা দিতে পারে, সেরকম একটা যে কারণে কিন্তু অনেকেই আসলে তেল নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলেন। এবং গত 2 দিন আমরা দেখেছি তেল পাম্পগুলোতে কিন্তু ভিড় রয়েছিল এবং সরকার কিন্তু বাধ্য হয়ে বিভিন্ন পাম্প থেকে আসলে 2 লিটার একটা যে যানবাহন রয়েছে, যে আলাদা আলাদা যানবাহনের জন্য আলাদা আলাদাভাবে তেল নেওয়ার যে বিধিবিধান সেটি বাধ্য করে দেওয়া হয়েছে। এবং আমরা যেটি জানতে পেরেছিলাম যে প্রত্যেকটি পাম্পে 2 লিটার করে, যে মোটরসাইকেল রয়েছে সেখানে 2 লিটারের বেশি দেওয়া হচ্ছে না এবং দেওয়া হবে না। এবং অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে সেগুলোও কিন্তু সেরকম নিয়ম বেঁধে দেওয়া হয়েছে সরকার থেকে, যেটি বলেছি যে যুদ্ধ পরিস্থিতির যে যুদ্ধ পরিস্থিতি রয়েছে সেই যুদ্ধ পরিস্থিতির যে কারণে এই যে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে যে সংকট সৃষ্টি হবে, এরকম একটি বিষয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই কিন্তু আসলে সেটি বাংলাদেশের সেই প্রভাবটা পড়েছে আমরা দেখেছি। এবং গতকালকে আমরা দেখেছিলাম রাতভর কিন্তু আসলে তেল পাম্পগুলোতে এরকম ভিড় লেগেছিল। আজকেও ঠিক যেটি বলেছি, খুব বেশি যে উন্নতি হয়েছে তেমনটি না, আজকেও আসলে পাম্পগুলোতে ভিড় রয়েছে। এবং যেটি জানেন যে সরকার থেকে যে বেঁধে দেওয়া হয়েছে তেল নেওয়ার বিষয়টি যে বেঁধে দেওয়া হয়েছে, সে কারণে কিন্তু আসলে সবাই আসলে এই যে পাম্পগুলোতে আসলে ভিড় করছেন। এবং অনেকেই বলছেন, যারা মোটরসাইকেল চালক রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেমনটি বলছেন যে আসলে 2 লিটার তেলে তাদের আসলে বেশি সময় কিন্তু তিনি চালাতে পারেন না, সে কারণে বারবারই আসলে তেল নেওয়ার জন্য তারা পাম্পে ভিড় করছেন। বারবার বলতে প্রতিদিনই তাদের আসলে তেল নিতে পাম্পে ভিড় করতে হচ্ছে। আজকেও আমরা দেখেছি যে অনেক মোটরসাইকেল কিন্তু বন্ধ অবস্থায় তারা ঠেলে নিয়ে আসছেন, তাদের তেল শেষ হয়ে গেছে এবং অনেকের তেল কম রয়েছে, সে কারণে আসলে এই পাম্পগুলোতে তারা ঠেলে ঠেলে কিন্তু নিয়ে আসছেন মোটরসাইকেল। সেই কারণে আসলে যেটি বলেছি যে একটি অন্যরকম পরিস্থিতি গত 2 দিন ধরে ছিল, পাম্পগুলোতে আসলে ভিড় লেগে রয়েছিল। আমরা যে পাম্পগুলো কয়েকটি পাম্প কিন্তু ঘুরে এসেছি, সেখানেও আমরা দেখেছি আসলে এই যে আমরা একজন মোটরসাইকেল চালকের সাথে কথা বলবো। আপনি যে বলছেন পাম্প বন্ধ, কোন কোন জায়গায় গেছেন? আমি গতকালকে আমার বাসার পাশে এই মদিনা ফিলিং স্টেশন, ওনারা গতকালকে বিকেল 4টা বাজে আমাকে বলছে আজকে রাত 10টার পরে ওনারা তেল দিতে পারবে। নীলক্ষেত পাম্পে তেল নাই, নীলক্ষেতে 2টা পাম্পে তেল নাই, মানে ওরা পাম্প বন্ধ কত 3 দিন ধরে। এই আজকে আমি 4 দিন পর মোটরসাইকেল বের করে এই যে তেল নিতে আসলাম। শুনছিলেন যে সবাই আসলে এরকম ভুক্তভোগী। পাম্পগুলো বন্ধ বিষয় হলো গত 2 দিন শুক্র এবং শনিবার ছিল, এই সময় শুক্র শনিবার কিন্তু সরকারি যে পেট্রো বাংলা থেকে তেল দেওয়ার যে বিষয়টি সেটি কিছুটা বন্ধ থাকে। সেই বন্ধ থাকার কারণে অনেক পাম্পে আসলে সে মজুত না থাকার কারণে পাম্প বন্ধ করে দিয়েছেন। গতকালকে সেটি আমরা দেখেছিলাম, অনেক পাম্পে ঘুরে তারা তেল দিতে পারছিলেন না। কিন্তু বড় বড় যে পাম্পগুলো রয়েছে, বিশেষ করে মেঘনা পেট্রোলিয়াম, যারা নিজেরাই আসলে এই তেল আমদানি করে, তারা কিন্তু আসলে তার সাথে আমরা কথা বলেছি, আজকেও কথা বলেছি। তারা বলছে যে তাদের পাম্প কখনোই বন্ধ ছিল না, বন্ধ হবেও না, কারণ তাদের পর্যাপ্ত মজুত রয়েছে তেলের। এবং তারা আশ্বস্ত করছেন বারবার যে যারা চালক রয়েছে বা যারা যে যানবাহনগুলো রয়েছে তাদের মালিকদের আশ্বস্ত করছে যে তেল নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা, তারা এখন পর্যন্ত তাদের কাছে সেই কোনো সমস্যা হওয়ার কথা নয়। এবং তাদের প্রাপ্ত মজুদ কিন্তু বেশ কিছুদিনের মতো রয়েছে। এবং ইতিমধ্যে কিন্তু সরকার থেকে এই যে পেট্রো বাংলা থেকে আমরা যে তথ্যটা পেয়েছি, আসলে সরকার থেকে কিন্তু ইতিমধ্যে তেল আমদানির কিন্তু এলসি করা হয়েছে। এবং যতটুকু আমরা জানতে পেরেছি, ইতিমধ্যে 2 থেকে 3টি জাহাজ কিন্তু এই
আমাদের চট্টগ্রাম বন্দর সেটিকে সেখানে কিন্তু তেল নিয়ে নোঙ্গরও করেছে। তো যে পরিস্থিতিটা আসলে সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে, সোশ্যাল মিডিয়ায় একটি কথা চাউর হয়ে গেছিল যে আসলে তেল নিয়ে শঙ্কা দেখা দিতে পারে। জ্বালানি তেল জানেন যে একটি গুরুত্বপূর্ণ বিষয়, শুধুমাত্র যে যানবাহন চলবে তার জন্য না, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু জ্বালানি তেল খুবই গুরুত্বপূর্ণ। সে কারণে আসলে সাধারণ মানুষের মধ্যে একটি ভয় ঢুকে গেছিল। ভয় ঢোকার কারণেই আসলে তারা এই জ্বালানি তেল যে সংকট, সেটি সংকট হতে পারে, সেরকম একটি অবস্থার সৃষ্টি হতে পারে, সেই ইয়া থেকেই কিন্তু তারা আসলে এরকম ভিড় করছিলেন। আমরা পরশু শুক্রবার কিন্তু দেখেছিলাম বিভিন্ন যে পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলোতে যে ভিড় করেছিলেন মানুষের ট্যাঙ্কি ফুল করে কিন্তু অনেকেই রেখেছেন। যারা আসলে সেটি করেন না তেমন অনেকেই কিন্তু আমরা দেখেছি এই যে সংকটের বিষয়টি চাউর হয়েছিল, যে সংকট হতে পারে সেরকম বিষয়টি চাউর হওয়ার পর থেকেই কিন্তু তারা এরকম পাম্পগুলোতে ভিড় করে তারা কিন্তু ট্যাঙ্কি ফুল করে নিয়েছেন। যারা হয়তো হাফ ট্যাঙ্কি করে নিতেন তেল, তারা কিন্তু আসলে এই সংকটটা আসলে সৃষ্টি করছেন। এবং সেটি কিন্তু আসলে পাম্পে যারা রয়েছেন কর্মকর্তারা, তাদের সাথে কথা বলে তারা বলছেন যে এটি অতি উৎসাহী হয়ে কিন্তু তারা এইগুলো করছেন। আমরা যে বড় বড় পাম্পগুলোতে গেছি, মেঘনা সহ অন্যান্য পাম্পগুলো, সেখানে কিন্তু আসলে তারা পাম্পের যে কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু বলছেন যে তাদের পর্যাপ্ত মজুদ রয়েছে, কোনো ধরনের ভয় নেই, তেল সংকট হওয়ার সম্ভাবনাও খুব কম। এবং ইতিমধ্যে যেটি বলেছে যে সরকার থেকেও কাছে তেল আমদানির যে বিষয়টি সেটি কিন্তু করা হয়েছে। সব মিলিয়ে আসলে যদি সাধারণ যারা চালক রয়েছে তারা যদি সেটি বুঝতে পারেন, তাহলে এই সমস্যা, এই সংকটটা যেটি এখন হচ্ছে পাম্পগুলোতে ভিড়ের সংকট বা তেল না পাওয়ার যে ভয়, সেটি কিন্তু কাটিয়ে ওঠা যাবে। তো এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ।